আসসালামু আলাইকুম। শফিফাই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। এই প্রথম আমি বাংলায় শফিফাই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। আমার নাম সিফাত আহমেদ। আমি প্রফেশনাল কোনো মেন্টর কিংবা টিউটর না। আমি এ পর্যন্ত ইতিপূর্বে কখনো কোনো বিষয়ে টিউটোরিয়াল তৈরি করি নাই। আমি শফিফাই অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর এবং এই বিষয়ে কাজ করার পর আমার কাছে মনে হলো এই বিষয়ে কোর্স তৈরি করা প্রয়োজন। কারণ এই মুহূর্তে শপিফাইয়ের মার্কেট ভ্যালু অন্যান্য প্ল্যাটফর্মের থেকে মোটামুটি ভালো এবং সামনে শপিফাইয়ের একটা ভালো কেরিয়ার দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সটা তৈরি করলাম। আমার এই কোর্স তৈরিতে অনেক কিছু ভুল কিংবা অনেক কিছু আমার নতুন এমন কিছু আমি শিখছি যা আপনাদের কাছে শেয়ার করতে হয়তোবা আমার সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যাগুলো আপনাদের চোখে পড়লে আপনারা অবশ্যই আমাকে সেই বিষয় সম্পর্কে অবহিত করবেন এবং সেই বিষয়গুলো আমি পর্যালোচনা করে আমি বিষয়গুলো উন্নতি করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে জন্য মুভ করি। সো এই কোর্সে আমরা বেসিক্যালি কি শিখব? শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টের যে মূল ধারণা, শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টের মূল ধারণাটা আমরা এখান থেকে নিব যে কেন শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টের প্রয়োজন এবং এটা কিভাবে করতে হয় এই বিষয়গুলো। তো শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টের ধারণার ভিতর হচ্ছে শপিফাই সিএলআই ব্যবহার করা, শপিফাই অ্যাপ অ্যাডমিন এপিআই, শপিফাই অ্যাডমিন এপিআই ইউজ করা, শপিফাই পোলারাইজ দিয়ে ইউআই ডিজাইন করা, ওয়েব হুক নিয়ে কাজ করা। ওয়েব হুকস কেন ইউজ করতে হয়? যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন আশা করি অবশ্যই জানেন। তারপরেও যারা এখানে বিগিনার ডেভেলপার আছেন তাদের জন্য এই বিষয়টা নিয়ে ভালোভাবে আলোচনা করব এবং শপিফাই ওয়েব হুকস কীভাবে কাজ করতে হয় সে বিষয়টা আমি জানাবো। শপিফাই অ্যাপ এক্সটেনশন তৈরি করা। হ্যাঁ, অবশ্যই একটা অ্যাপের দুইটা সাইড হয়ে থাকে, একটা অ্যাডমিন সাইড আর একটা স্টোর ফ্রন্ট সাইড। স্টোর ফ্রন্ট সাইড ম্যানেজ করা হয় শপিফাই অ্যাপ এক্সটেনশন দিয়ে এবং অ্যাডমিন সাইড ম্যানেজ করতে হয় শপিফাই পোলারাইজ দিয়ে। ওকে, এই কোর্সে আমরা যেসব টেকনোলজি ইউজ করব, টেকনোলজি এক, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, রিয়েক্ট জেএস ইউজ করব, নোড জেএস ইউজ করব, শপিফাই সিএলআই ইউজ করব, শপিফাই পোলারাইজ দিয়ে আমরা ডিজাইন সিস্টেমটা ইউজ করব, গ্রাফকিউএল এপিআই আমরা ইউজ করব শপিফাইয়ের সাথে আমাদের অ্যাপের ডেটা কানেকশনের জন্য বা শপিফাই অ্যাপের সাথে আমাদের সকল ধরনের তথ্য আদান প্রদানের জন্য। কোর্সের রোডম্যাপ। আমরা এই কোর্সে শপিফাই ইকোসিস্টেমটা বোঝার চেষ্টা করব একদম বেসিক থেকে। শপিফাই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ কীভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। শপিফাই অ্যাপ তৈরি করা, এর মানে হলো শপিফাই অ্যাপ কীভাবে আমরা তৈরি করতে পারি এই বিষয়গুলো দেখব। শপিফাই এপিআই ইন্টিগ্রেশন, শপিফাই এপিআই ইন্টিগ্রেশন করা আমরা দেখব। শপিফাই এক্সটেনশন ডেভেলপমেন্ট, শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট, যদিও টপিকটা দুবার চলে আসছে। শপিফাই অ্যাপ স্টোরে পাবলিশ করা, সরি এটা শপিফাই অ্যাপ ডেপ্লয়মেন্ট ছিল। হ্যাঁ, শপিফাই অ্যাপ ডেপ্লয়মেন্ট, যখন আমরা একটা অ্যাপ তৈরি করব সব কিছু শেখার পর, তো তৈরি করার পর সেই অ্যাপটা আমরা কিভাবে ডেপ্লয় করতে পারি সেই বিষয়টা শিখব। এবং শুধু ডেপ্লয় করলেই তো আর হচ্ছে না, আমাদের সেই অ্যাপটা শপিফাই অ্যাপ স্টোরে পাবলিশও করতে হবে। তো আমরা শপিফাই অ্যাপ ডেপ্লয়মেন্টের পর শপিফাই অ্যাপটা কিভাবে পাবলিশ করতে পারি সেই বিষয়টা শিখব। এই কোর্সটি কাদের জন্য? যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আছেন এবং বা যারা রিয়েক্ট ডেভেলপার আছেন তাদের জন্য। যারা ফ্রিল্যান্সার আছেন বা শপিফাই নিয়ে কাজ করতেছেন অথবা কোথাও জব করতেছেন তাদের জন্য এই কোর্সটি হতে পারে একটা আদর্শ কোর্স। শপিফাই ডেভেলপার যারা হতে চান, যারা এই মুহূর্তে শপিফাই নিয়ে কাজ করতেছেন না বাট যারা উপরের বিষয়গুলো জানেন, যেমন জাভাস্ক্রিপ্ট এবং রিয়েক্ট ডেভেলপার আপনি,
সেই জায়গা থেকে এখন আপনি শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন বা শপিফাইয়ের ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য। কোর্স শুরু করার আগে যা জানা থাকা আমাদের জন্য আবশ্যকীয় তা হলো বেসিক এইচটিএমএল, বেসিক সিএসএস, বেসিক জাভাস্ক্রিপ্ট। বেসিক জাভাস্ক্রিপ্ট বলতে হচ্ছে কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক যেটা ES6 বা ECMAScript 6 যে জাভাস্ক্রিপ্ট আছে সেটা জানা, এবং রিয়েক্ট সম্পর্কে বেসিক ধারণা থাকা। হ্যাঁ, রিয়েক্ট সম্পর্কে বেসিক ধারণা থাকলে ভালো, আপনার জন্য এই কোর্সটা কন্টিনিউ করা আরও ভালো হবে। যদি রিয়েক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আমি বলবো ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক টিউটোরিয়াল আছে, অথবা রিয়েক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। আপনারা সুন্দর করে যারা জাভাস্ক্রিপ্ট পর্যন্ত জানেন, রিয়েক্টের জাস্ট একটা ওভারলুক নিয়ে আসেন, একটা ছোটোখাটো একটা ওভারলুক নিয়ে আসেন, তারপর আপনারা এই কোর্সটা কন্টিনিউ করেন। এটা আপনাদের জন্য লার্নিংয়ে ভালো গ্রোথ করবে। এই কোর্সে আমরা যে বিষয় আমরা যা তৈরি করব এবং যা শিখব, সো যা শিখব তা মূলত না, যা তৈরি করব। এখানে আমি অনেক বিষয় উল্লেখ করলেও মূলত সব বিষয় হয়তো আমি কভার করতে পারবো না। শপিফাই অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাপ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট টুল, শপিফাই পোলারাইজ দিয়ে কাস্টম ইউআই, শপিফাই অ্যাপ এক্সটেনশন, একটি রিয়েল প্রোডাক্ট রেডি শপিফাই অ্যাপ, এগুলো মূলত সব কিছু কম্বাইন করে আমরা হচ্ছে কোনো একটা অ্যাপ আমরা তৈরি করব। যেই অ্যাপটা আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি না। এই অ্যাপটা হচ্ছে আমরা সবগুলো ভিডিও কভার করার পর আমি একটা পুল দিব। সেই পুল আপনারা সেই পুলে যেটার ভোট বেশি কাউন্ট হবে সেই ভোটের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য সেই অ্যাপটার রিয়েল টাইম একটা প্র্যাকটিস নিয়ে আসব। কোর্সের স্ট্রাকচার, আমার এই তৈরি করা কোর্সটিতে 100+ ভিডিও থাকবে, বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন থাকবে। হ্যাঁ, অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন থাকবে। আমি আমার জায়গা থেকে, আমি জানি না সেটা কতটুকু বিগিনার ফ্রেন্ডলি হবে এক্সপ্লেনেশনটা, কারণ আমি এর আগে কোনো কোর্স তৈরি করি নাই, আমি সেরকম প্রফেশনাল কোনো মেন্টর না। বাট আমি আমার দিক থেকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু সম্ভব বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। প্র্যাকটিক্যাল কোডিং টিউটোরিয়াল, অবশ্যই প্র্যাকটিক্যাল কোডিং টিউটোরিয়াল থাকবে। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো একটা কিছু শিখতেছি, জাস্ট শুধু শিখে গেলেই হইল না, সেই বিষয়টা কেন শিখতেছি, তা দিয়ে কী করা যায় এবং কি কাজে আমরা তখন ব্যবহার করে দেখতে পারি। সো এই বিষয়গুলো যদি আমরা রিয়েল ওয়ার্ল্ড কিছু এক্সাম্পল সহকারে শিখতে পারি তাহলে আমাদের শেখাটা আরও মজবুত হয়। তো আমি এই বিষয়টা আপনাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব সব বিষয়ে। সো পরবর্তী ভিডিওতে আমরা যেসব বিষয়গুলো দেখব এবং যে বিষয়গুলো আলোচনা করব তা হলো শপিফাই ইকোসিস্টেম ওভারভিউ, শপিফাই স্টোর, শপিফাই স্টোর কি, কিভাবে কাজ করে, শপিফাই অ্যাডমিন এটা কি, কেন, কিভাবে কাজ করে, শপিফাই অ্যাপস বা শপিফাই অ্যাপ স্টোর এটা কি, কেন, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শপিফাই এপিআই নিয়ে মোটামুটি একটা বেসিক আলোচনা করব। কোনো প্র্যাকটিক্যাল কোডিংয়ে যাব না, জাস্ট আমরা ওভারভিউ নিয়ে থাকবো পরবর্তী ভিডিওতেও। তো আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমি প্রফেশনাল কোনো মেন্টর না, যেহেতু আমি প্রফেশনাল কোনো মেন্টর না, সো ইতিপূর্বে আমার কোনো টিউটোরিয়াল রেকর্ড করা হয় নাই। আমি এটাই প্রথম আপনাদের জন্য টিউটোরিয়াল রেকর্ড করতে যাচ্ছি। তার মধ্যে হলো একটা মোটামুটি একটা প্ল্যাটফর্ম নিয়ে, এমন প্ল্যাটফর্ম নিয়ে যে প্ল্যাটফর্মটা হচ্ছে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্ম নিয়ে খুব একটা কন্টেন্ট তৈরি হয় নাই। সো এই শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু খুব একটা কন্টেন্ট তৈরি হয় নাই, আমাকেই শিখতে হয়েছে অনেকটা তথ্য খুঁজে খুঁজে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আশা করব আমার যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে থাকে বা হয়ে থাকে ফার্দার, সেই বিষয়গুলো আপনারা আমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং সুন্দরভাবে আমার সাথে সেটা আপনারা সেই বিষয়ে আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন, আমার নখদর্পণে নিয়ে আসার চেষ্টা করবেন। আমি সেটা বুঝে সে অনুপাতে আমি আমার নিজেকে উন্নত করার চেষ্টা করব।
আর অবশ্যই আমি যেহেতু নতুন ভিডিও শুরু করছি এবং নতুন ভাবে সবকিছু শুরু করতে চাচ্ছি, সেই জায়গা থেকে আমারে অবশ্যই আপনারা কি বলে উৎসাহ দিবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। সো আপনাদের এই অ্যাপ্রিসিয়েশনটা আমি পাবো আপনাদের লাইক, কমেন্ট এবং ফলোর উপর। আপনারা যেরকম লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, তার উপর ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখতে চাচ্ছেন, আমার ভিডিওটা কন্টিনিউ করতে বলতেছেন, আমাকে কোর্সটা কন্টিনিউ করতে বলতেছেন এবং এই বিষয়ে আপনারা আগ্রহী। সো আমি যেন ভিডিও তৈরিতে উৎসাহ পাই, সেই বিষয়টা আপনারা অবশ্যই আশা করি দেখবেন। আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ডেভেলপার সার্কেলে, আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা এই বিষয়টা শিখতে চাচ্ছে, এবং আপনারা সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ।